বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ ঈদ এরিয়াতে কনসুলেট সেবা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রবাসী এই সেবা নেওয়ার জন্য আজকে এই ঈদ এরিয়াতে ওনারা এসেছেন এবং সেবা গ্রহণ করছেন। দেখেন এখানে বাংলাদেশের আমাদের দেশে যেভাবে এই যে বিভিন্ন মানুষের মিলন মেলা হয়, এটা একটা মিলন মেলার মতো। এই যে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং রাষ্ট্রদূত মহোদয়, কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং প্রবাসী সবাই যেভাবে উৎফুল্ল ভাবে যে সহযোগিতা নেয়, এটা অবশ্যই খুবই আনন্দের বিষয় এবং আমি এটার সাথে জড়িত হতে পারি। আসলে আমি নিজেও আনন্দ বোধ করতেছি এটা নিয়ে। সেবা নেওয়ার জন্য আসছি। এখানে ওনাদের সেবার মান অনেক ভালো আলহামদুলিল্লাহ, এবং ওনাদের আমি অনেক উপকৃত হয়েছি এর মাধ্যমে। বিভিন্ন জায়গায় আমরা যাবো, আমাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে, কোনো ধরনের অ্যাডভাইস থাকে, বা আপনাদের যদি কোনো মনে যে অনেক কিছু থাকে, এটা বলবেন আমাদেরকে। আমরা ওইভাবে এই প্রোগ্রামগুলো সাজাবো এবং আশা করা যায় আমরা যদি আপনাদের কাছে আসতে পারি অনেক সমস্যার সমাধান হবে। আমরা শুধুমাত্র আপনাদের কথা শুনবো না, আপনাদের এমবাসি যতগুলো সেবা দিয়ে থাকে, পাসপোর্ট কনসুলার সেবা, তারপর ভিসা সেবা, তারপর ওয়েলফেয়ার সেবা, আপনাদের সমস্যা দেশে বিদেশে সব আছে, সমস্যা এনিথিং আপনাদের যেটা যদি দেশের কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জানাবেন। এমবাসিতে যদি আপনি কোনো জিনিস পাচ্ছেন না বা আপনার কোনো অনেক কোনো কষ্ট হচ্ছে সেটা আমাদেরকে বলবেন। আপনার স্পন্সরের সাথে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তারপর বাহারের কোনো অফিসে যে আপনি কোনো সেবা পাচ্ছেন না সেটাও আমাদেরকে জানাবেন। আর একটা কাজ আপনারা কখনই করবেন না, সেটা হচ্ছে বাহরাইন গভর্নমেন্ট আপনাদেরকে মানা করেছে বা বাহরাইনের সমাজ বা মানুষ পছন্দ করে না এমন কোনো কাজ কিন্তু করা যাবে না। আপনার স্পন্সর বললো যে আপনি যান আর এক জায়গায় কাজ করেন, কোনো সমস্যা নাই, ভুলেও এটা করবেন না, কারণ বাহরাইনের আইন এটা অ্যাপ্রুভ করে না। আপনি যদি এটা করেন আপনি কিন্তু বিপদে পড়বেন, কারণ এমবাসি কিন্তু কোনো সেবা করতে পারবেন। এখানে এলএমআর এর একজন প্রতিনিধি আছেন, উনিও আমাকে বলেছেন যে আপনার আইন ভাঙবেন না। আইন ভাঙার আগে যে কোনো সমস্যা আপনি আসবেন বাহরাইনের কাছে, সরকারের কাছে, বা ইপিসি যদি এক্সপার্ট প্রোটেকশন সেন্টারে যাবেন বা এমবাসিতে আসবেন, ওনারা আপনাদেরকে সাহায্য করতে পারবেন। And the embassy team for organizing this. It's a very active embassy. Bahrain is very small. It's very good to see you making it even smaller by going closer to your citizens. The second thing is what my colleague from the Ministry of Labour added about the heat plan from 15th June to 15th September, 12 to 4. So it's important not to underestimate how hot it is, the risk of heat, and long term and short term. So also always remember to drink water, find shade, and rest. It's pretty easy things, and it will save you a lot of trouble. The last thing I want to say is that the LMRA and the Expert Protection Center is there to help. It's called the Expert Protection Center. So if you have any problems and any issues, we work very closely with the embassy. There are some mistakes or missing. Whoever actually reading about it, they are actually working on it. So that's why this issue become very complicated. Thank you so much to the Bangladesh Mission for inviting us, and to the other guests. We're very honored to be here today. These kinds of events are a really important way to ensure that there is accessibility of services. And so we are happy, as always, to be here in support and to continue our collaboration with the embassy. আজকে যে কাউন্সিলর সার্ভিসটা দিচ্ছি, আমার ডেস্কে হচ্ছে সাধারণ সেবার মধ্যে আমরা ই পাসপোর্ট আবেদন যারা করে নিয়ে আসছে ওইগুলা চেক করে সবকিছু জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সাথে মিল আছে কিনা ওইগুলা চেক করে আমরা অ্যাকাউন্ট সেকশনে পাঠিয়ে দিই। এটাই আমাদের সেকশনের কাজ। অন্যান্য সেকশনে আরো অনেক মানে দূতাবাসের যত কাজ আছে এখন এখানে আমরা দিয়ে যাচ্ছি। ই পাসপোর্ট আবেদন থেকে শুরু করে যত সার্ভিস আছে, প্রবাসী কল্যাণ কার্ড, তারপর যাদের কোনো সমস্যা আছে আইনি সহায়তা, বিভিন্ন ধরনের অনেক ধরনের সমস্যা, যাদের যত সমস্যা আছে সবকিছুর সার্ভিস আমরা এখানে দিচ্ছি। হয়েছে এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন ঈদ এরিয়া থেকে।